জয় রাধে। আগামীকাল একাদশী। আর সেই একাদশী মাহাত্ম্য শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন যে, হে ভগবান, এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কী নাম, তার মাহাত্ম্যটা কী? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা নারদমুনিকে যা বলেছেন আমি সেটাই তোমাকে শোনাচ্ছি। ব্রহ্মা নারদমুনিকে বললেন, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় এই একাদশীকে কামিকা নামে সবাই জানে, এই নামে জগৎ প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশীর দিন যিনি শ্রী হরির পূজা অর্চন পূর্ণভাবে করেন তিনি পূর্ণ ফল লাভ করেন। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর, অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতের মাধ্যমে তারা একমাত্র উদ্ধার পাবে। তার সঙ্গে সঙ্গে এও বললেন, এই ব্রত যদি কেউ রাত্রি জাগরণ করে পালন করে তাহলে তার সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। তুলসী পত্রে যিনি শ্রী হরির পূজা করেন পদ্মপাতার মতন সে নির্মল হয়ে যায়। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজা করলে ভগবান খুব সন্তুষ্ট হন। মণিমুক্তা আদি দিয়েও যা ভগবানকে সন্তুষ্ট করা যায় না, তুলসী পত্র দিয়ে পূজা করলে সেই ফল লাভ হয়। যিনি তুলসী মঞ্জরি দিয়ে ভগবানের পূজা করেন তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। ব্রহ্মা বললেন, যিনি তুলসীকে প্রত্যেক দিন দর্শন করেন তার সকল পাপরাশি নষ্ট হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার দেহ পবিত্র হয়ে যায়। যিনি তুলসীকে প্রণাম করেন তার সমস্ত রোগ দূর হয়ে যায়। যিনি তুলসী গাছে জল দান করেন তার কাছে যম আসতে ভয় পায়। আর যিনি হরিচরণে নিত্য তুলসী অর্পণ করেন তার ভগবত ভক্তি লাভ হয়। এই তুলসী হচ্ছে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব রাখতে পারে না, তার পিতৃপুরুষগণ খুব সন্তুষ্ট হন। অতএব এই সর্বপাপ ও নাশিনী এই কামিকা একাদশীর মাহাত্ম্য এতটাই যে এই মাহাত্ম্য কথা যে শ্রবণ করে শ্রদ্ধাপূর্বক তার সমস্ত পাপ তো বিনাশ হবেই, তার সঙ্গে সঙ্গে সে বিষ্ণুলোকেও গমন করে। অতএব আগামীকাল কামিকা একাদশী, আপনারা সবাই মিলে সেই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। জয় গৌর।